ইতিহাস গড়ে পাকিস্তানকে বাংলা ওয়াশ করল টাইগাররা। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। মানহানির ৫ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সরকারের ভুল ত্রুটি নির্দ্বিধায় প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার। গণমাধ্যম বিরোধী কালো আইন বাতিলের প্রস্তাব সম্পাদকদের। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান টেস্ট প্রসঙ্গ। সপ্তাহখানেক আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় এসেছিল রাওয়ালপিন্ডিতে। ওখানেই স্মৃতিটা আরও রঙিন হলো। প্রথম ম্যাচ ছাপিয়ে এখন সেটি সিরিজ জয়ের ইতিহাস। দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল সাফল্যের স্থানের একটি হয়ে থাকলো রাওয়ালপিন্ডি। ২ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে অনন্য এক উচ্চতায় উঠল টাইগাররা। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথম ইনিংসে ২৭৪ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান। পাকিস্তান পরের ইনিংসে ১৭২ রানে অল আউট হলে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। তাই তো জয়ের বন্দরে পৌঁছাতে খুব বেশি কষ্ট হয়নি সফরকারীদের। এই জয়ের পর ২-০ সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এটি টাইগারদের তৃতীয় সিরিজ জয়। নাজমুল হোসেন শান্ত শুরুটা করেন ধীরে। এর মধ্যেই সাজঘরে ফিরে যান সাদমান ইসলামও। ৫১ বলে ২৪ রান করে খুররাম শেহজাদের পাতা ফাঁদে ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর থেকে দলের হাল ধরেন শান্ত ও মুমিনুল। দলকে ধারাবাহিকভাবে জয়ের পথেই রাখেন তারা। শান্ত অবশ্য ফিরে যান হাফ সেঞ্চুরি পূর্ণ করার আগেই। ৮২ বলে ৩৮ রান করে ক্যাচ তুলে দেন শর্ট লেগ ফিল্ডারের হাতে। জয়ের সময় মাঠে থাকতে পারেননি মুমিনুলও। ৭১ বলে ৩৪ রান করে আবরার আহমেদকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। সাকিবের ব্যাট থেকে আসা ৪ই জয় পেয়েছে বাংলাদেশ। সাকিবের বল বাউন্ডারি ছুঁতেই উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশের ড্রেসিং রুম। তাই দিনটি ছিল নিশ্চিতভাবেই তাদের জন্য উৎসবের। Babar got out, so that's the momentum we got, and every batsman bat really well, except that the first half of the second test, I mean all the batting and fielding and bowling did really well. সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিজয়ের পর থেকেই সামগ্রিকভাবে সাফল্যের পালক যুক্ত হচ্ছে লাল সবুজের পতাকায়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলাসহ ৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে ঢাকার সিএমএম কোর্টের বিচারক এই রায় ঘোষণা করেন। রায় শেষে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ৪ বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ ও সাক্ষী অনুপস্থিত থাকায় মামলা থেকে খালাস পেয়েছেন বেগম জিয়া। এই মৃত্যু রিপোর্টে দেখুন বিস্তারিত। জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুয়া জন্মদিন সহ মানহানির ৫টি মামলা থেকে খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত ৪টি ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট তোফায়েল হোসেন একটি রায় ঘোষণা করেন। রায় শেষে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানান, ৪ বছর আগে মামলার বাদীর মৃত্যুবরণ ও কিছু মামলায় সাক্ষী হাজির না হওয়ার কারণে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ
তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারের ভুল ত্রুটি নির্দ্বিধায় পত্রিকায় প্রকাশ করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বৈঠক শেষে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম গণমাধ্যম কর্মীদের বলেন, আলোচনায় বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপনের বিষয়ে কথা হয়েছে। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতায় বাধা প্রদানকারী আইনগুলো বাতিলের বিষয়েও কথা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারাও। সকাল 10:30টায় 6 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সাথে বৈঠক করেন। এ সময় চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার সাথে। বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাফিজউদ্দিন আহমেদ এই কথা বলেন। মেজর হাফিজ আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটলেও এখনও ধোঁয়াশা রয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারের দাবি জানানো হয়েছে। কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে তদন্ত করার উদ্যোগ নেয় তাকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমদ, শেখ ফজলে নূর তাপস, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ কিনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনে ধারণা রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও এতজন অফিসার একসাথে নিহত হওয়ার কোনো নজির নাই। এবং হত্যাকাণ্ড যখন শুরু হয়, বিডিআর প্রধান জেনারেল শাকিল, সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে। দর্শক, সংবাদে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করায় সমালোচনার মুখে যুক্তরাজ্য। পরিবহন সেক্টরে অনেক সমস্যা আছে, তবে সমস্যাটা বেশিরভাগই কাঠামোগত। ৮০% সমস্যা সরকার ও প্রশাসনের জন্য হয়ে থাকে বলে মন্তব্য করেছেন পরিবহন মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের যে পরিমাণ গাড়ি রয়েছে সেই পরিমাণ ড্রাইভার নেই। এদেশে হেলপারদেরও কোনো লাইসেন্স দেয়া হয় না। ফিটনেস নিয়ে একটা বড় ধরনের দুর্নীতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোথায় গাড়ি থামবে সেটা এখনও নির্ধারিত নয়। সিমুলেশন সিস্টেম ডেভেলপ করে চালকদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের খবর। টানা প্রায় 11 মাস ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। চলমান এই সংঘাতে অনেকটা সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। দেশটি ইসরায়েলে অস্ত্র রপ্তানি করছে এবং এই নিয়ে সমালোচনার মুখেও পড়েছে তারা। এমন অবস্থায় ইসরায়েলে কিছু অস্ত্রের রপ্তানি স্থগিত করেছে যুক্তরাজ্য। তাদের এসব অস্ত্র সরঞ্জাম আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে এমন ঝুঁকি থাকায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের
মতে ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত প্রায় 40,800 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও 94,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়, সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। এলাকাগুলোতে বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। আর এই সময়ে ব্যাকটেরিয়া, জ্বর, ডায়রিয়া, কলেরা এবং ছত্রাক ঘটিত অনেক ধরনের চর্মরোগ দেখা দিয়েছে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। বন্যার ফলে চরম ভোগান্তিতে থাকা মানুষের নিরাপদ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। বন্যায় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা একাকার হয়ে জীবাণু পানিতে মিশে ছড়িয়ে পড়ে, ফলে বিস্তার বেড়ে যায় নানা সংক্রামক ব্যাধির। বন্যা যে জিনিসটা হয়, মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। যেমন খুশপাছড়া, চুলকানো, অনেকে আঙ্গুলের ফাঁকে, গায়ে, শরীরের ভাঁজে চুলকায়, এই চুলকানো এটা অনেক দেখা দেয়। আবার দেখা যাচ্ছে ছত্রাক যাদের ছিল এটাও বাড়ে। তো যে চর্মরোগ ছিল তা বাড়ে। তো একজনের যখন স্ক্যাবিস হয় দেখা গেলে ঘরের সবাই হয়েছে। তো ওখানে ঘর বলতে তো একটা পরিবার না, অনেকগুলি পরিবার থাকে। তো সকল পরিবারে দেখা গেল খুশপাছড়া থাকে। তো আমরা অনেক রোগী এই বন্যার পরবর্তী পাই। কারণ এই যে কাদামাটিতে যে পয় নিষ্কাশন, বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে, কাদামাটি থাকে, তাতে রোগগুলি বাড়ে। এই সময় ব্যাকটেরিয়াল জ্বর, ডায়রিয়া, কলেরা, ছত্রাক ঘটিত প্রভৃতি চর্মরোগ, বুকের প্রদাহ এবং মশাবাহিত রোগের খুব বেশি প্রকোপ দেখা যায়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যদি সবাই একটু সচেতন থাকেন, সচেতন হলে কিন্তু এই চর্মরোগ থেকে, বন্যার পরবর্তী চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যায় এবং পরবর্তী চর্মরোগকে পরে একজিমা হয় এবং অনেক দিন ভুগতে থাকেন। তাই আমরা যদি এখানে দেখা যাচ্ছে আমরা নিজেকে রক্ষা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, চর্মরোগটা হবে না এবং ভবিষ্যতে চর্মরোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। বন্যা পরবর্তী সময়ে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে পানি নেমে যাওয়ার সাথে সাথে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও আছে, ইতিহাস গড়ে পাকিস্তানকে বাংলা ওয়াশ করল টাইগাররা। দ্বিতীয় টেস্টে 6 উইকেটের জয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। মানহানির 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সরকারের ভুল ত্রুটি নির্দ্বিধায় প্রকাশের আহ্বান। প্রধান উপদেষ্টার গণমাধ্যম বিরোধী কালো আইন বাতিলের প্রস্তাব সম্পাদকদের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখা রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।